হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবার জন্য দোয়া করি তোমরা সবাই খুব ভালো থাকি। আজকে আমি রান্না করব আলু দিয়ে বেগুন দিয়ে রুই মাছ ঝোল করব। আলু দিয়ে সিম ভাজি করব। এখন আমি আলুগুলা কাটিয়ে নিতেছি। আমার আলু ছিলা শেষ হয়ে গেছে, কাটাও শেষ হয়ে গেছে। এখন আমি বেগুন কাটবো। দেখো বন্ধুরা, বেগুনগুলো অনেক সুন্দর, ওয়াও, খুব ভালো লাগে, একদম কচি বেগুন। বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলে আমার খুব পছন্দ। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছ, সবাই যদি আমার রান্নাগুলো ভালো লাগে, কোন রান্না ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার বেগুন আর আলু কাটা শেষ। এখন আমি পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজও কাটা শেষ। বেগুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো কাটাকুটা শেষ। আমি রুই মাছ ভালো করে ধুয়ে নিব। লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে ধুয়ে রুই মাছগুলো নিলাম। এখন আমি রুই মাছগুলো ভাজি করব। এটার জন্য লবণ আর হলুদ, হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। 3 পিস রুই মাছ দিয়ে আমি আলু বেগুন রান্না করব। এখন আমি আলু বেগুন রান্নার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে এখন পানি দিয়ে দিলাম। পানির মধ্যে মশলা যা আছে, হলুদ, মরিচ, আদা, জিরা, রসুন সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এগুলো একটু কষা কষা করে নিব। কষা কষা করে তারপরে আমি মাছগুলো একটু কষাই নিব, যেন মাছের মধ্যে সব মশলা ঢুকে, এটার জন্য। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম, মাছগুলো উঠাই নিলাম, আলুগুলো দিয়ে একটু কষা কষা করে নিব। করার পরে আমি এখন বেগুন দিয়ে দিব। বেগুনগুলো একটু নাড়াচাড়া এজলে একটু কষা কষা করে এখন আমি বেগুনের মধ্যে ঝোল দিয়ে দিলাম। বেগুনটা একটু নাড়াচাড়া করে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আমার বেগুন রান্না শেষ হয়ে গেছে। এখন আমি সিম ভাজি করব। সিম ভাজির জন্য আমি প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, আমার সিমগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু হলুদ দিব। আর আমরা কোনো কোনো ভাজির মধ্যে কোনো আইটেমের মশলা ব্যবহার করে গেছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছে, আমি লবণ দিয়ে সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম।